আজকে যে কবরটাকে দেখছো, এই কবরটাকে দেখেও তুমি ভয় পাও না, অথচ তুমি জানো যে নবীর শ্রেষ্ঠ উম্মতদের মধ্যে সেরা উম্মত, যাদেরকে সার্টিফিকেট দেওয়া হয়েছিল জান্নাতের, তাদের মধ্যেই একজন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি নিজে সার্টিফিকেট পেয়েছেন জান্নাতের, অথচ তিনি কবরের পাশে গিয়ে এমন ভাবে কান্না করতেন যে কবরটা তার যেন কি হয়ে গেল। সাহাবীরা প্রশ্ন করছেন যে ওসমান, তোমাকে যদি কবরের কথা বলি তুমি কান্না করে ফেলো কেন? অথচ তুমি জাহান্নাম জান্নাতের কথা শুনলেও এত কান্না করো না, তোমার তো ওইখানে আবেগ ঝরে না, অথচ তুমি কবর দেখে কান্না কিসের জন্য করো? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলছেন, হে সাহাবীরা, তোমরা কি জানো মানুষের জন্য প্রথম মঞ্জিল, মৃত্যুর পরে সব থেকে প্রথম মঞ্জিল হচ্ছে কবর। এই কবর যার জন্য সহজ হয়ে যাবে, এই কবর যার জন্য আহসান হয়ে যাবে, তার জন্য প্রত্যেকটা ধাপই সহজ হয়ে যাবে। হে যুবক ভাই, আজকে ওই কবরের সওয়াল জবাব তোমাকে প্রস্তুত নিতে হবে। ওই সওয়াল জবাবের জন্য যদি তুমি প্রস্তুত না হও, তাহলে তুমি ওই কবরের মধ্যে আটকা পড়ে যাবে, তোমার প্রত্যেকটা জায়গায় জায়গায় বিপদ হয়ে যাবে, তুমি জাহান্নামের কাতারে চলে যাবে। যুবক, তুমি কিসের মায়া করছো? তুমি আজকে জেনার মধ্যে ডুবে আছো, অথচ আল্লাহ তাআলা তোমার জন্য বলেছেন ওয়ালা তাকরাবুজ জিনা, বান্দা তুমি জিনার দ্বারের কাছে যেও না, বান্দা তুমি জেনার দ্বারের কাছেও যেও না। অথচ তুমি জেনাকে রিলেশন নাম দিয়ে, ভালোবাসার উদ্ধৃতি দিয়ে হারাম জিনাকে তুমি ভালোবাসায় রূপান্তরিত করে ফেলেছ। একটাবারও কি চিন্তা করো না যে আল্লাহ তাআলা তোমাকে জিনার ধারের কাছেই যেতে নিষেধ করেছেন? সেই আল্লাহ তাআলাকে তুমি কত বড় ধোঁকা দিচ্ছ। আমি বলছি, তুমি আল্লাহকে ধোঁকা দিচ্ছ না, তুমি নিজেকেই ধোঁকা দিচ্ছ। যুবক ভাই, এখনো সময় আছে, নিজেকে পরিবর্তন করো, ফিরে আসো। আল্লাহ তাআলা তোমার জন্য তওবার দরজা খুলে রেখেছেন। তুমি যদি একবার তওবা করে ফিরে আসতে পারো যুবক, তাহলে দেখবে তোমার ইহকালেও শান্তি, পরকালেও শান্তি। দোয়া করি তুমি ফেরত আসবে, আমি আশা রাখি তুমি ফেরত আসবেই। তুমি চেষ্টা করলেই পারবে। হেদায়েত তুমি নিজেই নিতে পারবে আল্লাহ তাআলার কাছ থেকে। তুমি একবারই চেষ্টা করো, করেই দেখো না ভাই, তওবার রাস্তা তোমার জন্যই খোলা হয়েছে।